সে সময় কিছু নারীরা আন্দোলন করেছিল, পুরুষরা আন্দোলন করেছিল, উই হ্যাভ টু রাইট, উই হ্যাভ টু ফ্রিডম টু চয়েস হোয়াট উই হ্যাভ টু ওয়্যার। আমাদের অধিকার রয়েছে আমরা কি পরব। তারা পুরুষরা শাড়ি পরেছিল আর মহিলারা ম্যাক্সি পরেছিল, মানে ওই পুরুষদের পোশাক পরেছিল, পরে রাস্তায় আন্দোলন করেছিল। দেখেননি সে দৃশ্য? আজকে ডাকেন তাদেরকে দেখি এই শীতে, চলেন আন্দোলন হোক আর একবার। আরে ট্রেন্ড কি অবস্থা! আজকে ফেসবুকে দিন প্রচার করতে চাইলে আমরা দিন প্রচার করতে পারি না, ঢুকতে গেলে পাপ হয়ে যায়। সব বেশিরভাগই বাংলাদেশি টিকটকার। আরে আমাদের দেশের কাঁচা বাদাম ওকে ভাইরাল করলে আপনাদের বাংলাদেশি টিকটকার মহিলা, ও গিয়ে নাচছে, বলেন ওর বাপ জীবিত আছে, মনে তো হয় না, ও গিয়ে নাচে। আপনার মেহনতের টাকায় কেনা পোশাক পরে জাতির সামনে হাঁটছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না, আপনি বিপদে পড়ে যাবেন। আপনি ভাবেন আমি সৌদি আরব থাকি, আপনি ভাবেন আমি কুয়েত থাকি, আমি লন্ডন থাকি, আমি তাহাজ্জুদ গুজারি মানুষ, আপনার জন্য জাহান্নাম। আমি বলছি না, বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন আসেন দেখি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম মানে ওর থাকার জায়গা জাহান্নাম, জান্নাত হারাম মানে ওর থাকার জায়গা জাহান্নাম, তৃতীয় কোনো অপশনই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতির সামনে পেশ করতে বললেন, বলে দাও এই তিন শ্রেণীর মানুষের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। এক, মুদমিনুল খামরিন, পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। এতক্ষণ তো ঠিকই চলছিলেন ভাই, এবার মনে হয় উল্টো হয়ে গেল নাকি? এই আলোচনা আবার যদি টাঙ্গাইলে আসিস, নেশার উপরে বেশি বলবো, এখন অত সময় নাই, আপনাকে একটু দেখাই। এক, পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় কি তারা জান্নাতে যাবে না। আমি বলছি না, আমি অনুবাদ করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে যদি পারেন তো একটু ধরে আবরারকে একটু পাবনা পাঠিয়েন, কিছু করার নেই। নিজেকে নাকি ভাবে, নিজেকে মনে করে যে আমরা কত না দিন ইসলাম বুঝি, আমাদের মাখরাজ শুদ্ধ, আমরা কত কি শুদ্ধ, এইসব করে কথা বলে, অথচ একেবারে স্পষ্ট হাদিস দেখেন তো। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন খামরিন কুল্লু খামরিন হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, ওয়াকুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। হ্যাঁ, যদি সুযোগ থাকতো, যদি হাদিসটা এমন ভাবে থাকতো। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু মুসকিরিন খামরিন ইল্লা জর্দা ইল্লা বিড়ি। ঠিক আছে না? যদি এরকম থাকতো তো আবরারের দলিল থাকতো, কিভাবে মানুষকে পথভ্রষ্ট করছে, দিন রাত শুধু ভাইরাল হওয়ার চক্করে। অতএব খবরদার, এদের থেকে দূরত্ব বজায় করতে হবে, করতেই হবে। কেননা ওরা যে মাকরু শব্দটা বের করেছে না, আমি তো মনে করি যে মাকরু বলেছে ওর কবরে এখনো হাতুড়ি চলছে। সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, তিন জনের মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট বাবা ইয়াবা যারা খায় তারা জান্নাতে যাবেন। আমি অনুবাদক। দুই, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী। আপনার বাংলাদেশও জিন্সওয়ালি অনেক বেড়েছে, আপনাদের বাংলাদেশও টি শার্ট পরা বহু বেড়েছে, আপনার বাংলাদেশও এরকম ছেলেদের পোশাক পরা বহু নারী বেড়েছে, তারা জান্নাতে যাবে না। শুধু তারা নয়, যারা নিজেকে ট্রান্সফর্ম করছে, এই যে হোচিমিন আছে না, হোচিমিন চিনেন তো, যারা ইয়াং তারা বুঝবেন। ও ছেলে বলছে আমার ভেতরে কেমন কেমন করে, আমার ভেতরটা নাকি মেয়ে। আমি ভাবি যে বাংলাদেশি বাঁশঝাড় নয়, বাঁশঝাড় কি বলেন ওগুলোকে, বাঁশঝাড়ে কমচি বলেন না, একেবারে রোডের পাশে দাঁড়িয়ে লাইভ চলবে, এরকম ক্যামেরা চলবে, আর ওকে দেন একটু তেল মাখিয়ে, দেখবেন দুদিনে সোজা হয়ে যাবে। কেউ কিছু বলার নাই, যে কেউ কিছু বলার নেই, সবাই সবারই নিজের গতিতে চলছে। আস্তাগফিরুল্লাহ। তাহলে কি পুরুষের বেশধারী নারী জান্নাতে
যাবে না। 3, এটা আপনার কথা এতদূর বলতে গিয়ে, এত কথা বলতে গিয়ে এখানে আনার জন্য বলছি, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল দায়ুস কাকে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী ক্রুফিল আল খাবাস, যার বাড়িতে বেহায়াপনার সুযোগ দেওয়া হয়, যার মেয়ে বেপর্দা, ও যদি মক্কাতেও মারা যায় তাও দায়ুস, ও যদি মদিনায় মারা যায় তাও দায়ুস। আপনি এই হাদিস শুনেছেন, কুল্লুকুম রাইন, প্রত্যেকেই রাখাল, আর প্রত্যেক রাখালকে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে আপনার মেয়ে সম্পর্কে, আপনার মা সম্পর্কে, আপনার বোন সম্পর্কে, আপনি যার আন্ডারে আছেন বা তারা আপনার আন্ডারে আছে, সবাইকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেবে। কেন? ও ছেলেকে টিউশনি দিয়েছেন, ভালো একটা স্কুলে ঢুকিয়ে দিয়েছেন, ছেলে রেজাল্ট খারাপ করেছে, মাস্টারকে বকেন কেন তাহলে? মাস্টারকে কি বলেন না, আপনি তো ঠিকঠাক পড়াননি, ও মেয়ে যে বেপর্দা চলছে, তো ওই বকাটা আল্লাহ তাআলা কাকে, বাবাকে বলবে না অন্য কাউকে বকবে? নিশ্চয় বাবাকে। অতএব যে কোনো মূল্যে মা বোনদেরকে কি করতে হবে? পর্দা করাতে হবে। বলেন তো, পর্দা কি ফরজ, ওয়াজিব নাকি সুন্নাহ? এটা কি ফরজ বলে মনে হয়? কথা বুঝছেন না আমার? আসলে কি ফরজ বলে মনে হয়? যেভাবে আমাদের মা বোনরা চলে, ফরজ বলে কি মনে হয়? অসম্ভব, অসম্ভব। অথচ এই পর্দাহীনতায় ভুগছে গোটা বিশ্ব। এখন পোশাক খোলার জন্য আন্দোলন চলছে। একটা অপসংস্কৃতি আমাদের বুকের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর আগে তো মহিলাদের পোশাক বিক্রির সাথে ওড়না বিক্রি হতো, এখন আর মহিলাদের পোশাক বিক্রির সাথে ওড়না বিক্রি হয় না, এখন ছেলেদের পাঞ্জাবির সাথে ওড়না বিক্রি হয়। ঠিক না? জমে গিয়েছেন নাকি সব? কথা নাই কেন? ভয় খেয়ে গিয়েছে, বাবারে বাবা এত কঠিন কথা বলে। জি, কিছু বলার নেই আপনাকে। অতএব যে কোনো মূল্যে মা বোনকে কি করতে হবে? পর্দা করাতে হবে। আর সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরার 59 এবং 53 নম্বর আয়াতে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার মেয়েদেরকে, তুমি তোমার স্ত্রীদেরকে, মুমিনা নারীদেরকে বলো, তারা যদি বাইরে যায় বুকের উপর, দেহের উপর দিয়ে যেন জিলবাব, হিজাব, বোরখাই, ওড়না পরে নাই। একই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই আহজাবের মধ্যে বলছেন যে মহিলারা যদি মহিলাদের কাছে কেউ কিছু চাইতে যায়, বাড়ির মধ্যে মহিলারা থাকে, ওই বাড়িতে যদি কেউ কিছু চাইতে যায়, তাহলে মহিলাদের কাছ থেকে কোনো কিছু চাইতে গেলে পর্দার আড়াল থেকে চাইতে হবে। কি? পর্দার আড়াল থেকে চাইতে হবে। সৌদি আরবে বসবাস করে, ইংল্যান্ডে বসবাস করে, আমেরিকায় বসবাস করে, হিজাব পরে, আবার মোবাইলটা সামনে নিয়ে বলছে, হাই গাইস, আছে না নাই? বলছে আমরা আজকে ইলিশ মাছ রান্না করেছি, সো লেটস হ্যাভ আ, কি বলবো, ফান ইত্যাদি ইত্যাদি বলে এই করছে। আরে তোমার বউকে দি ভ্লগ না করিয়ে বেশ্যাখানায় পাঠাও না, ইনকাম করো ওখানে গিয়ে। নির্লজ্জ বেহা তুমি পুরুষ। কারণ আচ্ছা বলেন তো, আপনার একটা হুন্ডা আছে, হুন্ডা, আপনার তো হুন্ডাই বলেন, আমরা বেশিরভাগ বাইক বলি, বাইকও বলেন আপনারা। হুন্ডাটা আপনার 5 বছরের ছেলেকে কে চালাতে দেবেন? দিবেন তো? কেন, কি কারণে দিবেন না? কারণ ও চালানোর জন্য এবিলিটি অর্জন করতে পারেনি, মানে ও চালাতে পারবে না, তাই না? তাহলে বউ চালাতে পারবে না তো বিয়ে করলেন কেন? কথা বুঝেন আমার? হুন্ডা চালাতে পারবেন না বলে 5 বছরের ছেলেকে দেননি, তাহলে বউ চালাতে পারবে না তো আপনি বিয়ে করলেন কেন? বউ তো পাবলিকের না, বউ তো আপনার বউ আপনার খায়, আপনার মোহরানা নেয়, ওই মহিলা আপনার বাড়িতে থাকবে, আপনার কথা শুনবে। কেন? কারণ গোটা পৃথিবী বিক্রি করলে একজন মহিলার দাম হয় না। এই মহিলা যদি নিজেকে খুলে দেয়, তাহলে এই জাতির অধপতন অবশ্যম্বী। কেন? একটু দেখেন, আপনাকে পৃথিবীর মধ্যে অন্যতম এখন শক্তিধর দেশ আমেরিকা। আমেরিকার একজন বিখ্যাত ব্যক্তিত্ব, উনি মুসলমান নন, উনি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট ওয়ার, ফুড দেয়ার অ্যাডাল্ট্রি। তোমরা যদি গোটা বিশ্বকে এখন ধ্বংস করতে চাও, সমাজকে ধ্বংস করতে চাও, শুধু মহিলাদের পোশাকটা টুক করে খুলে নাও। তাই করেছে কি করেনি? আজকে সমস্ত পশ্চিমা কালচার মেনে আপনার মেয়ে আজকে ইন্ডিয়ান পোশাক পরে, বলে পাখি ড্রেস লাগবে। কোত্থেকে জানলো ও? কারণ ওর কাপুরুষ বাপ টিভিটা রেখেছে, দিনরাত টিভি সিরিয়াল চলে। ও কাপুরুষ, যদি পুরুষ হতো তো টিভি ভেঙে ফেলতো লাথি দিয়ে। টিভিতে উপকার আছে বলে আমি মনে করি না। পিস টিভিতে দেখে নাই, আবার কি উপকার আছে? আর কোন উপকার আছে নাকি? যা উপকার আছে সবে বরাতে, তাও আবার জয়ীফ, তা তো চলবে না। অতএব
মা বোনদেরকে ঢাকতে হবে। আল্লাহ তাআলার অন্যতম নির্দেশ হচ্ছে মা বোনদেরকে ঢাকতে হবে। চিন্তা করেন তো, পুরুষের জন্য কোনো অফারই নাই, আল্লাহ তাআলা মহিলাদের জন্য অফার দিয়েছেন। কি অফার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাত্র 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। এক, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, মিনিমাম 17 রাকাত। 2, রামাদানের সিয়াম, রোজা। 3, লজ্জাস্থানের হেফাজত। 4, স্বামী যা বলবে তাই শুনতে হবে। এই 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢোকা যায়। আপনি কি বুঝেন জান্নাতের যে কোনো গেট মানে কি? একটু বলি আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের 8টা গেট রয়েছে, আলাদা আলাদা নাম আছে। যেমন একটা আছে বাবুর রাইয়ান, মানে যারা রোজাদার মানুষ তারা ছাড়া ওই গেট দিয়ে ঢুকতে পারবে না। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত আদায় করলাম ফজরের। সালাতের পর তিনি আমাদের দিকে ঘুরে বসে বলছেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এমনও মানুষ দুনিয়াতে থাকবে, কিয়ামতের মাঠে উপস্থিত থাকবে, যাদেরকে জান্নাতের 8টা গেট থেকে আহ্বান করা হবে। মানে দে আর দ্য স্পেশাল পারসন ইন দ্য ওয়ার্ল্ড, তারা তো স্পেশাল পারসন। জান্নাতের 8টা গেট দিয়ে ডাকা হবে। অতএব তোমরা কি এই বিষয়টা জানো? চট করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে বলছেন, আল্লাহ রাসূল, কি কি বৈশিষ্ট্য থাকলে 8টা গেট দিয়ে ডাকা হবে? তিনারা তো আখিরাত প্রিয় মানুষ না, আখিরাত তো আসল আবাসস্থল, আমরা তো বুঝাতে পারলাম না মানুষকে। তো সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর, ইউ আর ওয়ান অফ দেম, তুমি তাদের মধ্যে একজন, বসো। আমি কি বোঝাতে পারছি যে জান্নাতের 8টা গেট দিয়ে যাওয়ার ব্যাপারটা কি? জান্নাতের 8টা গেট দিয়ে। আরেকটা হাদিস আসি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই ব্যক্তির যদি জাকাত দেওয়ার মতো সামর্থ্য থাকে, নিসাব পরিমাণ অর্থ থাকে, ও যদি জাকাত দেয়, ওই ব্যক্তি যদি হজ ফরজ হয়ে থাকে তো হজ করে। এ দুটো তো অনেকেরই সামর্থ্য নাই, যদি হয় তবে করে, কন্ডিশন। ওই ব্যক্তি যদি তার আমিরের আনুগত্য করে, সেই ব্যক্তি তার ইচ্ছা মতো, কার ইচ্ছা মতো? তার নিজের ইচ্ছা মতো জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারে। তারপরে জান্নাতের 8টা গেটের যে কোনো একটা গেট দিয়ে প্রবেশ করা যায়, যে কোনো একটা গেট দিয়ে, আল্লাহ তাআলা যে গেট দিয়ে বলবেন। তবে 8টা গেট দিয়ে যাদেরকে ডাকা হবে তারাতে সম্মানিত, জি আপনার স্ত্রী সম্মানিত। কথাকে বোঝাতে পেরেছি? ওর ইচ্ছা যে গেট দিয়ে ঢুকবে, বাবু রায়ান ঢুকবো না, ব্যাস অন্য একটা গেট নিল। কেন? ওর ইচ্ছা, ওটা ওর নিজের ইচ্ছা। ও কি কাজ করেছে বলেন তো? মাত্র 4টে কাজ করেছে। এই 4টে কাজ করলে মহিলারা জান্নাতে যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। পুরুষের জন্য অফার কই? হাদিস এখনো পাইনি। কই আমাদের জন্য অফার? 4টের জায়গায় যদি 8টা আল্লাহ দিত, 8টা দিত আল্লাহ তাআলা, তাও তো চেষ্টা করতাম। কথা বোঝানোর স্বার্থে বলছি, ভালো করে বুঝবেন বিষয়টা। তাহলে কি এই মা বোন আপনাকে কি করতে হবে? এই মা বোনকে আপনাকে ঢেকে রাখতে হবে।